নমস্কার, আমি শ্রী সুমন। আজকে নতুন আরেকটা টিপস। আপনার সমস্যা যাই থাকুক না কেন, কর্মে হোক, ব্যবসায় হোক, সম্পর্কে হোক বা শরীর স্বাস্থ্য নিয়ে হোক, যেই সমস্যাই থাকুক না কেন, যদি এই টিপসটা একবার করে দেখতে পারেন, আশা করি সেই সমস্যা থেকে অনেকটাই আপনি বেরোতে পারবেন এবং অনেক ভালোও থাকবেন। শুভ তিথি, শুভ তিথি দেখে আপনার নিকটবর্তী কোনো মন্দিরে যান বা পীঠস্থানে গিয়ে মায়ের পুজো দিন। এই পুজোর সময় অবশ্যই একটা ছাড়ানো গোটা নারকেল দেবেন। নারকেল ফাটিয়ে সেই জলটা মন্দিরের সিঁড়িতে হোক বা মায়ের সামনে যে স্থানটা থাকে সেই জায়গায় হোক ফেলে দিন মনস্কামনা করে। আপনার সাধ্যমতো ফুল ফল দিয়ে, মিষ্টি দিয়ে আপনি পুজো দিন। এই পুজো শেষে সেই আপনি ফল বা ফুল মাকে দিয়ে সেই ফল এবং মিষ্টি কাছে পিঠে কোনো শিশুদের আপনি বা কোনো পুরোহিতকে বা কোনো মানুষকে কাছে পিঠে যাকে দেখছেন বয়স্ক বৃদ্ধ বৃদ্ধাদের বিতরণ করে দিন সেই প্রসাদ। একটা গোটা সাদা রঙের মোমবাতি জ্বালিয়ে আপনি মনস্কামনা করুন এবং একটা গোটা দেশলাই, যে দেশলাইটা দিয়ে আপনি মোমবাতিটা জ্বালাচ্ছেন সেই দেশলাইটা সমেত মোমবাতিটা জ্বালানো থাকা অবস্থায় মন্দির প্রাঙ্গণে রেখে আপনি বাড়ি চলে আসুন। এইরকম করে আপনি 3টে তিথি দেখে ভালো কোনো সময় দেখে আপনি মাকে পুজো দিন, মায়ের স্থানে গিয়ে আপনি পুজো দিন। আশা করি আপনার যে সমস্যাগুলো হচ্ছিল তার থেকে আপনি অনেক ভালো থাকবেন। কিন্তু বারে বারে বলছি, যখনই পুজো দেবেন, পুজো শেষে সেই প্রসাদ কিন্তু আপনি অবশ্যই শিশুদের কাছে বিতরণ করবেন, বয়স্ক বৃদ্ধ এবং বৃদ্ধাদের বিতরণ করবেন এবং তারপর গোটা একটা দেশলাই বাক্স থেকে একটা দেশলাই কাটে নিয়ে মোমবাতি জ্বালিয়ে যখন আপনি আপনার মনস্কামনা করবেন, সেই মোমবাতিটা জ্বালানো অবস্থায় থাকবে, পাশে দেশলাইটা রেখে আপনি চলে আসবেন। 3টে ভালো তিথি থেকে এই ক্রিয়াটা করুন। আশা করব আপনি অনেক ভালো থাকবেন। থ্যাংক ইউ।